গুড মর্নিং ফ্রম নিউ টাউন। আজকে সকাল সকাল উঠে পড়েছি উইকডেজেতে আমরা যাচ্ছি একটা ছোট্ট রোড ট্রিপে সৌহার্দ্যদের সঙ্গে। প্রায় 1.5 বছর বাদে আবার রোড ট্রিপের ব্লগ স্টার্ট করলাম। মাঝখানে বহু দিন ধরে আমরা কোনো ব্লগ করিনি রোড ট্রিপের ক্ষেত্রে। রিসেন্টলি তোমরা অনেকেই হয়তো জানো আমরা সৌহার্দ্যদের সঙ্গে অরুণাচল গেছিলাম, সেখানেও সৌহার্দ্যরাই ব্লগ করেছে, আমরা কোনোরকম কোনো ব্লগ করিনি। ডিউ টু সাম পার্সোনাল রিজন আমাদের অনেক দিন ধরে সমস্ত ব্লগিংয়ের এইসব পার্টগুলো বন্ধ ছিল। তো ফাইনালি 1.5 বছর বাদে আবার রোড ট্রিপের ব্লগ স্টার্ট করলাম। ছোট্ট একটা রোড ট্রিপ হবে আজকে, সেটা তোমাদেরকে দেখাবো। মোটামুটি সব কিছু প্যাকিং করে নিয়েছি, আর এবার আমরা একটা ডিজেআই নিয়ে যাচ্ছি আরও কিছু ভিডিও করার জন্য। সিম্বা এখানে দেখো ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে থাকুক। সিম্বাকে মোটামুটি ওর মানির কাছে রেখে দিয়ে যাব আজকে। 2 দিনও থাকবে, আর সঙ্গে রাই থাকছে, কারণ কেউ না থাকলে পরে সিম্বার পক্ষে একা থাকাটা ডিফিকাল্ট, যেহেতু সদ্য এসেছে, জাস্ট 1 সপ্তাহ হয়েছে। তো ওরা থাকছে, আমরা 2 দিনের মধ্যে প্ল্যানটা আগের থেকে করা ছিল বলে যাচ্ছি, 2 দিনের মধ্যে ঘুরে ব্যাক করে আসবো। তো চলো একদম রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে চললাম, এখন গাড়িতে যাচ্ছি। আর এখানে সিম্বাকে আমরা রেখে যাচ্ছি ওর মানির কাছে, মানি কাজ করছে, সিম্বা ঘুমাচ্ছে। সিম্বার দিদি দুজনেই 2 দিন এখন মানির কাছে থাকবে। এখানে দেখো নিচে সব লাগেজপত্র নিয়ে গাড়ির পাশে চলে এসেছি, কিন্তু চাবিটাই আনতে ভুলে গেছি। পায়েল আবার উপরে গেছে, চাবিটা নিয়ে আসছে, দেন লাগেজগুলো তুলে নিয়েই জাস্ট বেরোবো। বেরিয়ে গেছি গাড়ি নিয়ে, আর এখন যাচ্ছি আকাঙ্ক্ষার দিকে। ওখান থেকে প্রথমে তেলটা ভরবো, দেন তারপর যাবো। তেল একদম নেই। সৌহার্দ্য এবং আরেকজন সৌহার্দ্যর বন্ধু যারা রয়েছে ওরা অলরেডি এগিয়ে যাচ্ছে, হলদিরাম এয়ারপোর্টের কাছাকাছি রয়েছে। তো ওদেরকে বললাম ওরা একটু এগিয়ে যাক, আমরা এখান থেকে তেলটা ভরে নিয়ে হাইওয়েতে গিয়ে একেবারে ধরে নেব। আর আজকে ট্রিপের জন্য BMW মোটর স্পোর্ট পরে এসছে, মানে একটা আলাদাই একটা রোড ট্রিপের ভাইব নিয়ে এখন আমরা যাব। আর প্রচুর রোদ আজকে বাইরে, বৃষ্টি হওয়ার কথা, বাট জানি না কি হবে। যদি বৃষ্টি না হয় শুশুনিয়াতে গিয়ে তো মারাত্মক গরম থাকবে। এদিকের এই ঝিলটা কি সুন্দর লাগছে দেখতে। আকাঙ্ক্ষা থেকে পুরো ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম, দিয়ে ট্রিপ মিটারটা পুরো সেট করে দিচ্ছি 0-তে। সো আর কোনো টেনশন নেই, এবার সোজা একদম চলতে থাকবো, গিয়ে ওদের সঙ্গে মিট করব যেখানে আজকে ব্রেকফাস্ট হবে সেখানে। সকাল 9টা বাজে, আর এয়ারপোর্টের ভেতরে দেখো একদম অফিসের জ্যামের মধ্যে পড়ে জ্যামেতে দাঁড়িয়ে রয়েছি। উল্টো দিকের গাড়িগুলো যদিও একটু এগোচ্ছে, আমাদের 2.5 নম্বরের দিকে যাওয়ার গাড়ি পুরোপুরি স্টপ হয়ে দাঁড়িয়ে আছে। দক্ষিণেশ্বরের মন্দির ক্রস করে যাচ্ছি সকাল সকাল, গাছের ফাঁক দিয়ে হালকা একটু একটু করে দেখা যাচ্ছে। আর এইবারে ব্রিজ আসার পরে সামনের রাস্তাটা ফাঁকা হয়েছে। ফুড এক্সপ্রেসে চলে আসলাম, হল্ট দিলাম এখানে। আমাদের আজকে এই 2টো গাড়ি, আর ব্যাকেতে সৌহার্দ্যদের গাড়ি রয়েছে। তো ফ্লুরিজেতেই যাব আজকে, ওরা মনে হয় ফ্লুরিজেতেই গেছে। সৌহার্দ্য একা খাবার খাচ্ছে, বাকি সবাই মিলে তাকিয়ে রয়েছে, বাকি সবাই তাকিয়ে রয়েছে। হাই গাইস, কিন্তু এই এত কিছু খাবার সৌহার্দ্য একা খাচ্ছে, তার জন্য সবাই তাকিয়ে রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, সৌহার্দ্য মনে হচ্ছে আর কিছু খেতে পারবে না, সবাই যেরকম দেখছে এটাই তোমার লাস্ট খাওয়া হবে, লাস্ট খাওয়া হবে। হ্যাঁ ওটাই তো, মানে সবাই এমন তাকাচ্ছে, এমন লোভ দিচ্ছে, মোটামুটি মনে হচ্ছে এটাই এর পরের গুলোর কিছু খাওয়ার মতন কন্ডিশন থাকবে। হ্যাঁ রিউ একটু খেয়ে নাও, গিয়ে যাও। কুলফি চলো, ট্রিপে চলো। উলি বলে কি সুন্দর, চলো ট্রিপে যাব, চলো গিয়ে পুলে নামবো, চলো। এদের মনে একটা আলাদা হবে না, তোমারও আরাম হবে গরমে, আমাদেরও আরাম হবে, পুলে নেবে। রিউ কোন গাড়িতে? টাটাতে, চলো টাটাতে চলো। আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা এখান থেকে আবার বেরোবো, এই রাস্তা ধরে এদিকে যাব। আর এখান থেকে আমরা আবার আগের ট্রিপের মতন রিহুকে আমাদের গাড়িতে নিয়ে চলে এসেছি। ও না 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 না,
বলছে আজকে আমি টাটাতেই যাব। আজকে টাটাতেই যাবে, আগের দিন গল্পতায় গেছে, আজকেও টাটাতেই যাবে। তুমি কি খেলে এখান থেকে ব্রেকফাস্টে? আমি একটা মাফিন খেয়েছি আর কফি খেয়েছি। আমি একটা ছোট্ট টুকরো শুধুমাত্র স্যান্ডউইচ। তুমি কি খেলে? আমি বার্গার খেয়েছি। বার্গার খেয়েছে আর একটা কেক খেয়েছি। চলো এবার আমরা এগোই, হোটেলে গিয়ে সুইমিং পুলে নামতে হবে তো। হ্যাঁ ওইটা হবে তো। রাই দিদি তো আসেনি। রাই দিদি আসেনি তো। রায় দিদি আসেনি, আমরাই গিয়ে নামবো। কই রাই দিদি কই? রাই দিদি স্কুলে গেল। হ্যাঁ স্কুলে গেল। রাই দিদির তো স্কুল রয়েছে, পরীক্ষা রয়েছে। এই দেখ বিএমডব্লিউ এত জোরে পাস করে। বিএমডব্লিউ ফার্স্ট চলে গেল। হ্যাঁ আমরা সেকেন্ড আর মাহিন্দ্রা থার্ড। বিএমডব্লিউ ফার্স্টে চলে গেল। যে মাইন্ডটা তো টাইট হয়ে যাচ্ছে, ফাস্ট হয়ে যাচ্ছে। মাহিন্দ্রাটাও চলে আসছে, সেকেন্ড হয়ে যেতে চাইছে। হ্যাঁ তাহলে আমরা একটু মোটামুটি বাড়ি থেকে 1.5 ঘন্টা মতন আমরা ড্রাইভ করে বর্ধমান ক্রস করে গেলাম। ওয়েদারটা দেখছি দিকটা এখন একটুখানি ভালো, এখানে আবার একটা স্পিড ক্যাম্প দেওয়া, স্লো হয়ে গেলাম। আকাশটা একটু এদিকে মেঘ আছে দেখছি, তো যদি এরকম ওয়েদারটা থাকে দেন একটু গরমটা কম লাগবে। যদিও বাইরের টেম্পারেচার এখন দেখাচ্ছে 36 ডিগ্রি, তো মেঘলা ওয়েদারের জন্য একটু তাও ঠিকঠাক আছে। সৌহার্দ্যরা বহু আগে হু করে চলে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে না কোথায় গেছে। বাকি বিএমডব্লিউটা রয়েছে আপাতত সামনে। আমরা 94 কিলোমিটার দূরে আছি হোটেল থেকে। 2 ঘন্টা মতন টাইম দেখাচ্ছে। বর্ধমানটা তোমার সব কিছু ক্রস করে চলে এসেছি, বাট এদিকটাতে কিন্তু প্রচুর লরির চাপ রয়েছে, বেশ ট্রাফিক রয়েছে, যার জন্য এখানটাতে একটুখানি টাইম লাগছে যেতে। আর পিছনে দেখো রিউ ওদের গাড়ি দেখছে আর বলছি শুধু মাহিন্দ্রাকে, বলছে এই মাহিন্দ্রার থেকে আগে চলো, মাহিন্দ্রা যেন আগে দিতে না পারে। আমরা ফার্স্ট যাবো তো রিউ? এই আবার লরি সব ফাঁকা হয়ে গেলে আমরা আবার ফার্স্ট যাবো ন্যা করতে করতে। অনেকক্ষণ বাদে আমরা একটা ফাঁকা রাস্তা পেয়েছি ট্রাফিকের থেকে বেরিয়ে গিয়ে। এবারে একদম সুন্দর যাওয়া যাচ্ছে, আর ওরা দুজনেই হুড়মুড় করে ফাঁকা রাস্তা পেয়ে প্রচুর স্পিডে হুড়মুড় করে সব আগে চলে গেছে। তার আগে পর্যন্ত জ্যামে অনেকক্ষণ ধরে আটকে পিছনে ছিল, যেই ফাঁকা পেয়েছে দুজনেই একদম পুরো এলাকা থেকে হাওয়া। আমরা আস্তে আস্তে এরকম যেরকম যাচ্ছি সেরকমই যাব। আবার পরে গিয়ে ধরবো, এরপরে তো ভিতরের রাস্তায় ঢুকতে হবে, তখন তো ওখানে প্রচুর কারুকার্য করতে হবে, তখন আমরা আবার আগে বেরোবো ভিতরের রাস্তায় ঢুকে গিয়ে। আর মোটামুটি আমাদের এখন 78 কিলোমিটার যেতে হবে, মানে 50 কিলোমিটার হয়তো এখন আমরা হাই রোডে থাকবো। দুর্গাপুর থেকে আমরা ভিতর দিকে ঢুকে যাবো। তুমি কিছু বলবে? রিহান কিছু বলবে? ডাকছে ও ক্যামেরা, কিছু বলবে না। এটাই সেই ফেন্সিং করা না, ওই এর জন্য এলিফ্যান্ট ক্রসিং। ওইটা তো সেই ডলমার দিকে ছিল। এইটাও একটা কোনো কারণে ফেন্সিং করে নিচে মনে হয় কিছু একটা আছে, কিন্তু এটা এলিফ্যান্ট ক্রসিং না। এলিফ্যান্ট ক্রসিং এর এরকম ফেন্সিংটা ছিল সেই আমাদের জামশেদপুর আসানমনে যাওয়ার সময় ছিল। এটাও বাদিক ডান দিকটা এরকম ফেন্সিং করেছে, কিছু একটা নিশ্চয়ই আছে নিচে, যাতে লোক কিছু ফেলতে না পারে। ভালো, এখানে রাস্তাটা বেশ ভালো। এই রাস্তাটা পুরোটাই ভালো, একদম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার অব্দি পুরো রাস্তাটাই এটা খুব সুন্দর। আমরা কি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করবো কোথাও? না, তার আগেই তো আমরা দুর্গাপুর থেকে বাদিকে ঢুকে যাবো। দেখো বাদিক দিয়ে কত বড় কি একটা আসছে, ওই মহিষের দল, মহিষ বাতান। ওই দেখো মহিষের দল যায়। ওই ট্রেন, হ্যাঁ ট্রেন ট্র্যাক। সৌহার্দ্য তো অনেকটা আগে বেরিয়ে চলে গেছে আমাদের থেকে হু করে টেনে দিয়ে, তারপরে ফোন করে বলছে খানিকক্ষণ যে তোমরা কত কিলোমিটার দেখাচ্ছে। আমার দেখাচ্ছিল 67, আমি বলেছি আমার দেখাচ্ছে 60 কিলোমিটার। আমি বলছি তোমার কত দেখাচ্ছে? বলছে 65। দিয়ে অবাক হয়ে গেছে, বলছে তোমার 60 দেখাচ্ছে, তোমরা কখন ক্রস করে গেলে? বলছে ওই তো ডান দিক দিয়ে, লরিটা ডান দিক দিয়ে ক্রস করে গেলাম।
বলছে ও আমরা তো আবার তোমাদের জন্য স্লো স্লো যাচ্ছিলাম, এই দাঁড়াও দাঁড়াও যাচ্ছি আসছি দাঁড়াও টেনে আসছি বলে ফোন টোন রেখে দিয়ে আরও ঝড়ের বেগে চলে গেছে। অথচ রয়েছে আমাদের আগেই, ও ভাবছে যে আমরা তো আগে চলে গেছি, সেই ভেবে আবার হুড় করে এগিয়েছে। যাই হোক, যেখান থেকে হাই রোড থেকে ঢুকবো সেই জায়গাটাতে গিয়ে ওরা দাঁড়ালে পরে ওখান থেকে আবার দেখা করে মিট করে দেন আবার ভিতরে ঢুকবো। দুর্গাপুরের এখানে এসে মেন যে আমাদের ভিতরে ঢোকার জায়গাটা ছিল আগেরটাতে, সেটা আমরা মিস করে গেছি, গিয়ে এখন পরে আরেকটা দিয়ে বাদিকে ঢুকছি। এবারে এইটা দিয়ে গিয়ে আগের ওই রাস্তাটা দিয়ে উঠবো, বাট এটা বুঝতে পারছি না যে এটা দিয়ে গেলে কীরকম কী রাস্তা থাকবে। ঢুকে তো গেলাম, ম্যাপে দেখাচ্ছে, এটা আবার ঘুরে গিয়ে আগের রাস্তাটাতেই উঠবে। কি এটা হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। এই তো সামনে আইসক্রিমের গাড়ি। ওয়েদারটাও এখানে বেশ ভালো হয়েছে। আইসক্রিম খাবে? তুমি আইসক্রিম খাবে ওখান থেকে? চলো এই আইসক্রিমের গাড়িটাকে গিয়ে ধরি তাহলে। এই আইসক্রিমের গাড়ি একটু দাঁড়া, আমরা আইসক্রিম খাবো। হর্ন দিয়ে দাঁড় করাই। এই আমরা দুর্গাপুর ব্যারেজে উঠছি এখন। ব্যারেজে নাকি কয়েকটা বেশ বড় বড় বাম্পার ছিল। দেখো এখানে ব্যারেজটা ডিভিসি, এটা মনে হয় দামোদরের উপরেই এই ব্যারেজটা। জলটা কি সুন্দর যাচ্ছে ওদিক দিয়ে, এটা বিচ তো। আর ডান দিকটায় পুরো সব গেটগুলো ব্যারেজের। ডান দিকে অনেকটা জল জমে রয়েছে পুরো এই যে এই পর্যন্ত, পুরো জল জমে রয়েছে। আর বাদিকটা একদম শুকনো বালি রয়েছে, বালি দারুণ দেখতে। মানে বাদিকের ভিউটা তো আমার বেশি সুন্দর লাগছে, এত সুন্দর জলটা যাচ্ছে এদিক দিয়ে ছাড়ার পরে এই জায়গাটাতেই নিচ দিয়ে। আমরা এখন দুর্গাপুর কলেজ রোড থেকে জাস্ট এই সামনেই 4 রাস্তার মোড়টা, এখান থেকে ডান দিকে মেজিয়ার দিকে ঢুকবো। দেন ওই রাস্তাটাই সোজা একদম চলে যাবে হচ্ছে, যা কোথায় যাচ্ছি তাই ভুলে গেলাম, সোজা চলে যাবে হচ্ছে শুশুনিয়ার দিকে। সামনে একটা বোর্ড ছিল, দেখালো 31 কিলোমিটার ডান দিকে মেজিয়া, আর শুশুনিয়া হচ্ছে 49 কিলোমিটার মতন। জাস্ট এইখান থেকে এবার ডান দিকে ঢুকে যাবো। এই জায়গাটা একটু বাজারের জন্য জ্যাম রয়েছে। আর একদমই রাস্তাটাতে ঢোকার পরে ব্যারেজের আগে পরে কিন্তু বেশ বড় বড় 2-1টা বাম্পার রয়েছে। এরকম এই যে লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি থাকলে পরে যেমন ওর খুব অসুবিধা হচ্ছে। আর ওখানে বাম্পারগুলো তো বেশ সমস্যা করে কিন্তু পার হতে হয়েছে। এই যে মেজিয়া 31 কিলোমিটার দেখাচ্ছে, শুশুনিয়া 49 এখান থেকে। এখানে এত বড় বড় বাম্পার, অনেক কষ্ট করে করে যেতে হচ্ছে এরকম লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের BMW নিয়ে। আমরা এখন এই যে মেজিয়ার পাওয়ার প্ল্যান্টটা ক্রস করছি বাদিকে, এটাই মেজিয়ার পাওয়ার প্ল্যান্ট। আর এখানে এত ধোঁয়া, মানে পলিউশনের জন্য আকাশটা পুরো একটা ধোঁয়া হয়ে রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা। মানে রোদ পর্যন্ত ডিরেক্ট এসে পৌঁছতে পারছে না, এতটাই এখানটায় ধোঁয়া, এত স্মোকের জন্য। পাওয়ার প্ল্যান্টের জায়গাগুলোতে সব জায়গাতে অলমোস্ট কম বেশি এরকম থাকে। শুশুনিয়া 27, আর আমাদের শুশুনিয়া কি আগেই পড়বে, আমাদের দেখাচ্ছে 24, মানে 3 কিলোমিটার আগেই আমরা পৌঁছে যাব। এখানে পাওয়ার প্ল্যান্ট থেকে চিমনিগুলোর থেকে কিভাবে ধোঁয়া বেরোচ্ছে, বিরাট পাওয়ার প্ল্যান্ট মেজিয়াতে এখানটায়। আর আমরা একদম পুরোপুরি পাওয়ার প্ল্যান্টের গা দিয়ে যাচ্ছি। এই যে পাওয়ার স্টেশন, রাস্তাটা বেশ ভালো, সুন্দর স্মুথ রাস্তা, মাঝে মধ্যে 2-1টা বাম্পার আছে, আদারওয়াইজ কিন্তু রোড কন্ডিশনটা বেশ ভালো এখানে। বাংলার জঙ্গল, আমি বিহাইন্ড দ্য সিন নিচ্ছি। বাংলার জঙ্গলে নামো একটু, এবার জয়পুর ফরেস্টের মতন।
সেলফিও নেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা জঙ্গলের মাঝখানে এসে দাঁড়ালাম, গাড়িগুলোকে দাঁড় করিয়ে বেশ কটা ভালো করে ছবি তুলবো। আর রাস্তাটাও যেরকম সেরকম জঙ্গল, সেরকম এখানে পরপর সমস্ত গাড়ি দাঁড় করানো। এই একটা জঙ্গলের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা, পুরো একটা জয়পুর ফরেস্টের ফিল পাচ্ছি। শুধু ওখানে রাস্তাটা না পুরো স্ট্রেট, আর এখানে রাস্তাটা বেশ কার্ভ আছে, ডান দিক বাদিক করে ঘুরে 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 যাচ্ছি। ওয়েদার টেম্পারেচারটাও এখানটা একটুখানি কিন্তু ওখানের থেকে কম, 33, ওদিকে আমাদের 36 দেখাচ্ছিল হাই রোডেতে। এবার এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব শুশুনিয়া রোডে, আর সোজা চলে যাচ্ছে রাস্তাটা হচ্ছে বাঁকুড়ার দিকে। এই রাস্তাটাতেই ঢুকতে হবে, শুশুনিয়া। আমরা অলমোস্ট চলে এসেছি, আর 8.5 কিলোমিটার বাকি। আর বাইরের রাস্তাটা পুরো এরকম, চারিদিকে একদম গ্রামের মধ্যে সুন্দর একটা জায়গাতে এই হোটেলটার লোকেশনটা, হোটেল সোনার বাংলা শুশুনিয়া। আর তার সঙ্গে লাকিলি আজকে ওয়েদারটাও এত সুন্দর হয়ে গেছে, পুরো ক্লাউডি হয়ে, একটু বাদে যদি বৃষ্টি নামে আর যদি আমরা সেই সময় গিয়ে পুলে নামতে পারি, ব্যাস একদম 16 কলা পূর্ণ। পৌঁছে গেছি আমরা হোটেল সোনার বাংলা শুশুনিয়া। এখানটায় রিসেপশন, আমরা গাড়িগুলো রেখেছি, এখান থেকে চেক ইন করে দেন যাব। কটেজগুলো সব এই দিক দিয়ে ভেতর দিকে গিয়ে, এরকম এই যে গাড়ি রয়েছে গলফ কার্টের গাড়ি, এতে করে নিয়ে যাবে ভিতরে। কি এই রিহু, এই এর পিঠে পিঠে বসবি? এই হচ্ছে রিসেপশন এরিয়াটা, সুন্দর এখানে বসার জায়গা, একটা ওপেন রুফ ফিলিং। এখানে চেক ইন প্রসেস চলছে, আর এই হচ্ছে বাকি পুরো প্রপার্টিটা। হোটেলের রুমে ঢোকার আগে এত সুন্দর এদের আউটডোরটা, এখানটা একটুখানি দেখতে আসলাম। এটা দেখো, এই হচ্ছে গিয়ে টোটাল প্রপার্টিটা, ওদিক থেকে স্টার্ট হচ্ছে, গিয়ে টানা পুরো পরপর এই এত রুম আছে। সামনে এখানটাতে পুল আছে, পুলে একটা স্লিপ করে নামার জন্য একটা ব্যবস্থা রয়েছে। আর একটা বেস্ট পার্ট হচ্ছে দেখো, একদম পুলটার সামনে এরকম সুন্দর একদম পুরো এরকম ভিউ শুশুনিয়া পাহাড়ের। আর আমাদের রুমগুলো এই ব্লকের নিচে পরপর রয়েছে, তো ওখানে আমরা থাকবো। ওপরে অনেক রুম ছিল, ওপরের রুমগুলো মানে আলাদা কোনো ক্যাটাগরির। তো যাই হোক, রুমটায় চেক ইন করি, দেন রুমটা দেখাচ্ছি। রিহু চলে আসো, পার্কে পরে আসবো। যেরকম বড় প্রপার্টি সেরকম সোনার বাংলা অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর, প্রচুর পার্কিংয়ের জায়গা রয়েছে। আমরা এখানে একদম 3টে গাড়ি রেখে দিয়েছি, সেট হয়ে গেছে, যেন আমাদের জন্যই একদম জায়গাটা ফাঁকা ছিল। রেখেই ঠিক তার সামনের এই যে ব্লকটা, এই ব্লকটার ভেতরে হচ্ছে আমাদের রুমটা। এখান দিয়ে ঢুকে গিয়ে রুম নাম্বার 119, চলো তোমাদেরকে গিয়ে একটু রুম টুরটা দেখিয়ে দিই। আমাদের হচ্ছে রুম নাম্বার 119, বাকি 120, 21, 22 পরপর 4টে রুম সহ আমাদের। রুমটাতে ঢোকার পর ঢুকেই প্রথমে এই দেখি, আচ্ছা এই যে এখানে একটা এরকম ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে,
এখানে লাগেজ রাখার জায়গা। এর ভেতরে কি আছে, মিনি ফ্রিজ আছে? হ্যাঁ, এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া আছে। এদিকে একটা সুন্দর মিরর দেওয়া রয়েছে। দেন একটা রুম বাথরুম, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলসের কম্বিনেশনটা খুব সুন্দর। আর এদিকে আলাদা করে গ্লাস পার্টিশন দিয়ে শাওয়ার কিউবিকল রয়েছে, জল চলে আসবে না, ড্রাই ওয়েট থাকবে আলাদা। দেন একটা এত বড় রুম, এদিকে টিভি, এখানে বেডের দুদিকে দুটো বেড সাইড টেবিল, এখানে ছবি দেওয়া রয়েছে। আর এখানে একটা বসার জন্য সোফা, এখানে টেবিল, এখানে আমাদের ওয়ার্কিং ডেস্ক রয়েছে, যেটা আমাদের কাজে অবশ্যই লাগবে যেহেতু উইকডেতে এসছি। আর বেস্ট পার্ট হচ্ছে এদিকে একটা এরকম সুন্দর ব্যালকনি রয়েছে, ব্যালকনির থেকে এরকম ভিউ। ব্যালকনিটাকে একটু দেখি খোলার চেষ্টা করে। আচ্ছা, এই যে এখানেও দুজন বসতে পারবে, চা কফি খাবে। আর তারপরে এখানে রুম থেকে বেরিয়েই এরকম টাইপের পুরো প্রপার্টির ভিউটা, সামনে এরকম পাহাড়, বেশ সুন্দর প্রপার্টি, বেশ সুন্দর। শুশুনিয়ার মায়াপুরটাও যেরকম ভালো লেগেছিলো, এই প্রপার্টিটাও কিন্তু সেরকম সুন্দর। এখনও পর্যন্ত আমরা মায়াপুরটা খুব ভালো লেগেছে, এটাও বেশ ভালো লাগলো। টাকিরটা খুব ভালো, এখন আরও এক্সপ্যান্ড করেছে, এখন আরও সুন্দর হয়েছে। পুরী সোনার বাংলা হোটেল অত ভালো না, আবার ওদের রুফটপের ক্যাফেটা অসাধারণ, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তো চলো এবারে বাকিটা দেখা যাক, সারাদিন আমরা কি প্রোগ্রাম করি। এখানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর বসার জায়গা, চারিদিকটাতে এত সুন্দর। এখানে এরকম পুল, মানে দুর্দান্ত দুর্দান্ত। আর ওয়েদারটা এরকম হয়ে যাওয়াতে আজকে পুরো এরকম মেঘলা ওয়েদার হয়ে যাওয়াতে আজকে মানে একদম ফাটাফাটি এনজয় হবে এখানটাতে। রোদ থাকলে হয়তো অতটা আমরা এনজয় করতে পারতাম না। ওদিকে দেখো, ওপাশে আরেকটা এরকম ফোয়ারা টাইপের রয়েছে, ওয়াটার পার্ক টাইপের। এখানে একটা স্লাইড রয়েছে, ওয়াটার স্লাইড, ওদিকে ওয়াটার পার্ক রয়েছে, রেন ড্যান্স রয়েছে। আর এদিকে এখানটায় একটা ওরা ন্যাচারাল পন্ড তৈরি করছে আবার। আর এই হচ্ছে গিয়ে পুরো রিসর্টের বিল্ডিংগুলো। এখানে একটা দোলনা টাইপের রয়েছে, যা দোলনাটা থেকে একটু ঝোলো। আচ্ছা, এই যে এখানটাতে একটা দোলনা রয়েছে, এখানে আমরা পরে ফটোশ্যুট করবি দোলনাটাতে উঠে। এটা পুরো ফটোশ্যুট করে একদম ভালো করে দোল খাওয়ার জন্য একটা জায়গা। আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি এখানে রেস্টুরেন্টটা জাস্ট আমাদের ব্লকেই। এটা একটা সুবিধা হয়েছে, বাইরে কোথাও বেরোতে হবে না, বৃষ্টি পড়লে নো চাপ। এই সোজা সামনেটাই গিয়ে রেস্টুরেন্টটা। বাহ, রেস্টুরেন্টটা দেখো বেশ সুন্দর। এখানে আমরা বসবো লাঞ্চ করতে, খিদে পেয়ে গেছে। কোথায় বসবো? তুমি একা এখানে? তুমি একা, আর কেউ নেই? বাকি সবাই ওখানে চলে গেছে? যা, ঠিক আছে, দাঁড়াও অর্ডার দিয়ে আসছি। প্রচুর কিছু খাবার দাবার এসেছে, টেবিল ভর্তি করা খাবার আমাদের। এটা কি বিরিয়ানি, রাইস, মাছ ভাজা। আর এই পাশে হচ্ছে নানের লোকজন, নান। এই পাশের লোকজন হচ্ছে নান, নান নানু, আর মাঝে বিড়ি। লাঞ্চ টাঞ্চ করে আমরা এবার বেরিয়ে পড়েছি, দিকে যাচ্ছি। এই যে চলে এসছে, রেডি হয়ে চলে এসছে পুরো। কি পায়ে কাটলো কি করে? পায়ে কাটুন নেই। ও চলো, লাগবে না পায়ে। সবাই মিলে গিয়ে এবার তুলে নামবো। কি ব্যাপার, তুমি পুল সাইডে এত জামা কাপড় পরে বসে আছো? চলো আগে কি একটু জামা কাপড় কেচে নিয়ে তারপর স্নানে নামবে। চলো, আর যদি বৃষ্টি যদি একটু নামে ব্যাস, তাহলে তো একদম জমে যাবে সত্যি। ওয়েদারটা একদম, হ্যাঁ। আর এদিক দিয়ে মেঘটা যাচ্ছে দেখো হাওয়াতে, পুরো মেঘটা। হ্যাঁ হ্যাঁ, পারবে। এই পাহাড়টার গায়ে দেখো মেঘগুলো লেগে লেগে রয়েছে, ওখানে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। চলো নামবে, চলো। অরুণাচলের টুর্নামেন্ট শুরু হয়েছিল, সেই টুর্নামেন্ট ওয়ান কোট হয়ে এবারে শুশুনিয়াতে এসেছে। আজকে বলছে বদলা নেবে, টুর্নামেন্টের বদলা নেবে।
হ্যাঁ বদলা নয় বদল চাই একদম। দেখো এখানে বড় বোর্ড এবার আজকে সামনে একটা খোলা মাঠ আছে কি আছে হ্যাঁ আজকে ভালো পার্টনার নিয়ে খেলবে বলছে। অলরেডি জায়গা ফায়গা বেছে নিয়েছে সব পজিশনগুলোতে একটু এরকম হাত ফাত দিয়ে সব সেট করে দাও। আমি করবো এই করবো কে হিট করবে? আমি করবো ঠিক আছে চলো তাই হোক। কালকে সন্ধ্যাবেলায় ক্যারাম ট্যারাম খেলে দারুণ এনজয়মেন্ট হয়েছে। তারপরে আমরা ব্যাক করে রুমে এসেছি। রুমে এসে প্রচুর গল্প গুজব আড্ডা হয়েছে, ডিনার হয়েছে, সমস্ত খাবার দাবার কিন্তু খুব ভালো ছিল। সেই সমস্ত কিছু অনেক রাত পর্যন্ত গল্প হয়েছে, দিয়ে ওই জন্য কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি। সবাই ঘুমিয়ে পড়েছি প্রায় রাত্রি 12টা 12:30 একটার সময়। মাঝখানে বেশ কিছু ভূতের গল্প হয়েছে, সেসব নিয়ে একটা দারুণ ইন্টারেস্ট ছিল। আমরা ঘরের মধ্যে লাইট কিছুটা বন্ধ করে একটা আলো আধারি পরিবেশ ক্রিয়েট করে খুব সুন্দর ভূতের গল্প গুজব হয়েছে। এসব করে আমরা রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম বলে ব্লগটাকে এন্ড করা হয়নি। তো লাস্ট ব্লগটা যেটা আমরা বাড়ির থেকে এই পর্যন্ত এসেছি সেটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে আজকে সকাল থেকে। চলো টাটা বাই।